মুখোমুখি পুলিশ এবং শিক্ষকরা সেই ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করছে। পুলিশের ব্যারিকেডের উপরে উঠে যাচ্ছে আন্দোলনরত শিক্ষকরা। নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণের দাবিতে লং মার্চ টু যমুনা এবং সেই লং মার্চে শিক্ষকদের অবস্থান এবং পুলিশের বাধা, এবং আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের সামনে এই মুহূর্তে শিক্ষকদের উপস্থিতি এবং মুখোমুখি পুলিশ এবং শিক্ষকরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষকরা সেই ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষকদের একটি অংশ চেষ্টা করছে যেন ব্যারিকেড না ভাঙা হয় এবং একটি অংশ তারা চেষ্টা করছে ব্যারিকেড সরিয়ে ফেলার জন্য, এবং ঠিক তার অপর প্রান্তে রয়েছে পুলিশের সদস্যরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিকেডের উপরে উঠে যাচ্ছে আন্দোলনরত শিক্ষকরা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং যেখানে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে ঠিক সেই ব্যারিকেডের সামনেই আন্দোলনরত শিক্ষকরা বসে পড়েছেন এবং বসে তারা অবস্থান নিয়েছেন, এবং অন্য শিক্ষকরা যারা প্রতিনিধিত্ব করছেন তাদের এই আন্দোলনে তারা অন্য শিক্ষকদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, তারা যেন ব্যারিকেড ভাঙার চেষ্টা না করে, সেটি তারা চেষ্টা করে যাচ্ছে। সর্বশেষ পরিস্থিতি, স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের আন্দোলন, এবং আজ তারা লং মার্চ টু যমুনা ঘোষণা করেন। এবং লং মার্চে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুলিশ ব্যারিকেড দিয়েছে এবং সেই ব্যারিকেডের সামনেই শিক্ষকরা বসে অবস্থান করছে এবং সেখান থেকেই তারা স্লোগান তুলছে। জাতীয় প্রেস ক্লাব থেকে খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।